আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সম্পৃক্ততা যেন পেশাগত জীবনে বিঘ্ন না ঘটায়, চিকিৎসকদের প্রতি আহ্বান। চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য বেশ সক্রিয় তারা বিভিন্নভাবে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করছে। ভারত হাসিনা কার্ড খেললে কূটনৈতিক সম্পর্ক রাখা কঠিন, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। সাবেক সরকারের ঊর্ধ্বতনদের সম্পৃক্ততা। নীতিকদের সামনে জুলাই হত্যার চিত্র তুলে ধরল জামায়াত। গণঅভ্যুত্থানের ইতিহাসে দলীয়করণ না করার তাগিদ এনসিপি। 34 ঘন্টা ধরে আটকা পড়ে আছেন বিমানে 259 যাত্রী। সবার জন্য হয়নি হোটেলের ব্যবস্থা। লাউঞ্জে থেকে অসুস্থ হয়ে পড়েছেন কেউ কেউ। আমাদের বাংলাদেশি পাসপোর্ট হোল্ডাররা আমরা এয়ারপোর্ট ত্যাগ করে হোটেলে যেতে পারিনি। অলরেডি আমরা 8 ঘন্টা প্লেনে ছিলাম, তারপরে আরো 10-15 ঘন্টা গেছে, আরো 17 ঘন্টা বসে থাকা। গ্রামীণ স্বাস্থ্যসেবার করুণ দশা। 19,000-এর বেশি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র উপকেন্দ্র থাকলেও প্রাথমিক সেবা পায় না প্রান্তিক জনগোষ্ঠী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন। এই খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, উত্তরাধিকার সূত্রে সমস্যা জর্জরিত জ্বালানি খাত পেয়েছে বর্তমান সরকার। ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে প্রধানমন্ত্রী আরও বলেন, রাজনৈতিক সম্পৃক্ততার জন্য চিকিৎসা সেবায় যেন বিঘ্ন না ঘটে, সেজন্য সতর্ক থাকতে হবে চিকিৎসকদের। সরকার প্রধান জানান, দ্রুতই হেলথ কার্ড বিতরণ করবে সরকার। বাংলাদেশ ড্যাবের 37তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের আয়োজন জাতীয় সংসদ ভবনের এলডি হলে। এতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমান। আমি ড্যাবের প্রতিটি সদস্যকে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ড্যাবের নেতাকর্মী ও চিকিৎসকরা অংশ নেন। এ সময় শিক্ষার্থী ও চিকিৎসকদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের যৌক্তিকতা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেহেতু রাজনৈতিক সিদ্ধান্ত প্রায় সকল কাজকেই প্রভাবিত করে, সেহেতু শিক্ষার্থী, শিক্ষক কিংবা পেশাজীবী সবাই যার যার মতাদর্শ অনুসারে রাজনৈতিকভাবে সুসংগঠিত থাকবেন বা সচেতন থাকবেন। এটা কোনো অযৌক্তিক কোনো বিষয় নয়। তবে রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত দায়িত্বে পালনে বিঘ্ন না ঘটায় বা বিঘ্ন ঘটার কারণ না হয়, সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই ব্যাপারে এখানে উপস্থিত ড্যাবের সকল চিকিৎসক বৃন্দকে আমি সতর্ক থাকার জন্য আহ্বান জানাবো। ক্ষমতা আসার পরপরই জ্বালানি সংকটে তীব্র সমালোচনার মুখে পড়ে তারেক রহমানের সরকার। এই সংকটের জন্য হাসিনা যেভাবে বিশ্ব মিডিয়ায় কথা বলছেন, তাতে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানান, ভারত একদিকে হাসিনা কার্ড খেলবে আর অন্যদিকে বাংলাদেশের বন্ধু থাকতে চাইবে, তা হতে পারে না। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক আলোচনায় তিনি এসব কথা বলেন। করা হয় বিশেষ আলোচনা সভার। এতে উঠে আসে ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা। বক্তব্য রাখেন জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরাও। আমি এখানে আসতে পারতাম না, এখানে আমার ছেলে আমার এত বড় মঞ্চে আসার সুযোগ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, ভারত সরকার শেখ হাসিনাকে বক্তব্য দেবার যে সুযোগ করে দিয়েছে তা দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী। আমরা বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে on the basis of mutual dignity and respect and on the basis of the sovereign equality আমরা আপনাদের সাথে সম্পর্ক রাখব। তার মানে এই না আপনারা হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন, দুটো বিপরীতমুখী। আশা করি ভারতীয় কর্তৃপক্ষ, ভারত সরকার বিষয়টি বুঝবেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ প্রশ্ন রাখেন, প্রধানমন্ত্রীর চীন সফর, তিস্তা ব্যারেজ, চীন মায়ানমার বাংলাদেশ করিডোর, এসব কারণেই কি ভারত হাসিনার কার্ড খেলছে? এটা কি মিউচুয়াল রেসপেক্টের নজির? আপনি পলাতক একজন ফ্যাসিস্টকে, যে বাংলাদেশের এত শিশু, শ্রমিক, ছাত্রকে হত্যা করে পালালো, তাকে আপনি কথা বলার সুযোগ দিচ্ছেন? এটা তো মানে ইকুয়াল
সভরেনিটির প্রতি, সভরেন ইকুইলিটির প্রতি তো এটা কোনো ধরনের সম্মান দেখানো নয়। জুলাই কারো একার সম্পত্তি না। জুলাই আন্দোলনে দেশের সব শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছে। তাই জুলাই চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। নতুন করে ফ্যাসিবাদ তৈরি হোক, সেটা আমরা চাই। এর মানসিকতা বদলে গেছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, সংবিধান সংস্কার কমিটি না থাকলে 2026 সালের নির্বাচনও সংবিধানে নেই। সকালে সরকারি বাসভবনে কূটনীতিকদের জন্য জুলাই অভ্যুত্থানের চিত্র প্রদর্শনীর আয়োজন শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন জামায়াত আমির। এ সময় বাংলাদেশের অভ্যুদয় থেকে শুরু করে জুলাই 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন সময়ের গুরুত্বপূর্ণ আলোকচিত্র কূটনীতিকদের ঘুরে দেখান বিরোধী দলীয় নেতা। প্রদর্শনী শেষে নিজেদের মতামত লিখে তা প্রতীকী ডাকবাক্সে জমা দেন আগত কূটনীতিকরা। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের লাগামহীন দুর্নীতি আর বিরোধী মতের উপর অত্যাচারের ফল হিসেবেই সংগঠিত হয় জুলাই 24-এর গণ অভ্যুত্থান। সমাজের কোনো শ্রেণী পেশার মানুষ আর জনগণকে তারা তাদের প্রজা মনে করতেন, বরঞ্চ কিছু কিছু দেশে যেখানে জনগণ প্রজা হিসেবে বিবেচিত হয়, তাদের সাথেও এত নিকৃষ্ট আচরণ করা হতো না যা নিজ দেশের মানুষের সাথে বিগত শাসক গোষ্ঠী আচরণ করেছে। বিএনপি সরকার সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গড়িমসি করছে বলে অভিযোগ তোলেন বিরোধী দলীয় নেতা। সংসদে দাবি না মানায় জনগণকে সঙ্গে নিয়ে বিরোধী দল রাজপথের আন্দোলনে আছে বলে উল্লেখ করেন ডাক্তার শফিকুর রহমান। গণভোটে যদি বেশিরভাগ জনগণ হা বলে, তাহলে গণভোটের রায় সবাই বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। তাদের মধ্যে বললো, আমরাও বললাম, যে নির্বাচন হলো, যে কায়দায় হোক তারা গেলেন ক্ষমতায়, 2/3 পেয়ে গেলেন। এবার তাদের মানসিকতা বদলে গেল। দুইটা শপথ নেওয়ার কথা, একটা নিলেন আর একটা নিলেন না। তারা বলতেছেন এটা সংবিধানে নাই। ভাই, সংবিধান তো 26 সালের নির্বাচনও নেই। এটা তো জাতির প্রয়োজনে, উইল অফ দ্য পিপল ইজ দি সুপ্রিম ল। জনগণের অভিপ্রায় হচ্ছে সবচেয়ে বড় আইন। সেই অভিপ্রায়ের ভিত্তিতেই সরকার গঠন হয়েছে, সেই অভিপ্রায়ের ভিত্তিতেই ঐকমত্য কমিশন হয়েছে, সেই অভিপ্রায়ের ভিত্তিতেই গণভোটের আয়োজন করা হয়েছে, সংসদ নির্বাচনের আয়োজন করা হয়েছে। জামায়াত আমির পরে যোগ দেন দলের উলামা কমিটির জাতীয় সম্মেলনে। এ সময় উস্কানি ধরে আটকে আছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 259 জন যাত্রী। গতকাল টরন্টো থেকে ঢাকা আসার পথে রোমে ট্রানজিটে জ্বালানি নেওয়ার সময় যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে বিমানটিতে। 7 ঘন্টা পর গ্রাউন্ডেড ঘোষণা করে নামিয়ে আনা হয় যাত্রীদের। এরপর থেকে চরম ভোগান্তিতে সময় কাটছে তাদের। এদিকে ঢাকা থেকে রওনা হয়েছে প্রকৌশলী দল। আরও জানাচ্ছেন আব্দুল। 20 মিনিটের দিকে নিয়মিত জ্বালানি নেয়ার জন্য রোমে অবতরণ করে ড্রিমলাইনার উড়োজাহাজটি। এরপরই প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে। তখন থেকে সমস্যা সমাধানের চেষ্টার কথা বলে টরন্টো ঢাকা রুটের ফ্লাইটটি রোম ফিউমিউচিনো বিমানবন্দরে আটকে থাকে প্রায় 8 ঘন্টা। অবশেষে গ্রাউন্ডেড ঘোষণা দিয়ে টার্মিনালে